হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? লাস্ট ক্লাস ছিল নাউনের উপরে, তারপরে টপিক হচ্ছে আজকে প্রোনাউন। আজকে আমাদের টপিক হচ্ছে কি প্রোনাউন। সর্বপ্রথম আমরা শিখি প্রোনাউনের ডেফিনেশন। ডেফিনেশন মিন্স প্রোনাউনের সংজ্ঞা বা প্রোনাউন কাকে বলে। প্রোনাউন কাকে বলে? নাউন এর পরিবর্তে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে তোমার প্রোনাউন। ডেফিনেশন কি? নাউন এর পরিবর্তে নাউনের পরিবর্তে কি বসে? প্রোনাউন বসে। প্রোনাউন বসে। নাউনের পরিবর্তে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। এবং এখন আমরা আসি প্রোনাউন কেন দরকার। ডেফিনেশন গেল। প্রোনাউন হোয়াই, কেন আমরা প্রোনাউন ইউজ করি? উদ্দেশ্য হচ্ছে আমার দুইটা। সেন্টেন্সকে সহজ করা, যেন আমরা আরেকজনকে আমাদের মনের ভাবগুলো সহজে প্রকাশ বুঝাইতে পারি, সেটা হচ্ছে আমাদের প্রোনাউন ইউজ করার ফার্স্ট রিজন। এন্ড দ্য সেকেন্ড রিজন ইজ নাউনের নাউন যেন বারবার রিপিট না হয়। নাউনের রিপিটটা অফ করার জন্য আমরা প্রোনাউন ইউজ করি। এটাই হচ্ছে প্রোনাউন ইউজ করার উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য কয়টা? দুইটা। ফার্স্ট অফ অল সেন্টেন্সকে সহজলভ্য করা, ইজিয়েস্ট করা, এন্ড দ্য সেকেন্ড রিজন ইজ নাউনের যেন বারবার রিপিটেশন না হয়, সেই জন্য আমরা ইউজ করি প্রোনাউন। এবার আসি এক্সাম্পল। এক্সাম্পল যদি দিই তাহলে তোমরা বুঝবা ডেফিনেশন কি এবং নাউনের গুরুত্ব কি, কেন আমরা নাউন ইউজ করি। সাপোজ আমি লিখলাম কি লেখা যায়? রাফা লাইক রাফাস কাট। আচ্ছা দেখো তো সেন্টেন্সটা কি সুন্দর দেখা যায়? রাফা লাইকস লাইক সরি কি বানান ভুল। রাফা লাইক রাফাস কাট। রাফা রাফার কার পছন্দ করে, কিন্তু আমি এইটা না লেখা যদি লিখতাম রাফা লাইক হালকা, বলতো কোনটা সঠিক? আমার সেকেন্ডটা হচ্ছে সঠিক এবং ফার্স্টটা হচ্ছে ভুল বলা যাবে না, তবে হচ্ছে সুন্দর না। বারবার আমার রাফা রাফা রিপিট হচ্ছে, তো এই রিপিটেশনটাকে আমি অফ করার জন্য আমি ইউজ করলাম এবং এই যে এই নামের পরিবর্তে যে শব্দটা আমি ইউজ করলাম সেই হার, এই হারটা হচ্ছে তোমার একটা প্রোনাউন। বুঝলা? তাহলে প্রোনাউন কোনগুলা? নামের পরিবর্তে আমরা ব্যবহার করি এবং হচ্ছে বারবার যেন এই যে নামগুলো যেন বারবার রিপিট না হয় সেই জন্য আমরা হচ্ছে প্রোনাউন গুলাকে ইউজ করি। এই হচ্ছে তোমার প্রোনাউনের ডেফিনেশন। দেন হচ্ছে প্রোনাউন কি কারণে আমরা ইউজ করি এবং প্রোনাউনের একটা एग्जांपल দেখালাম। ঠিক আছে? ওকে। এখন আমাদের টপিক হচ্ছে প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে। প্রোনাউনের কয়টা প্রকার আছে? দেখো তো 5টা প্রকার। পার্সোনাল, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ এন্ড রিলেটিভ। এখন আমি আসি পার্সোনাল। এই যে পার্সোনাল প্রোনাউন গুলো আছে না, এগুলো আবার হচ্ছে তোমার তিন প্রকার। কি কি? সাবজেক্টিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে পসেসিভ। ঠিক আছে? এবারে বলি সাবজেক্টিভ কোনগুলো। যেই সব প্রোনাউনকে আমরা সাবজেক্টের শুরুতে ইউজ করতে পারি সেগুলো হচ্ছে তোমার সাবজেক্টিভ প্রোনাউন। যেগুলোকে আমরা সাবজেক্ট সেন্টেন্সের সর্বশেষে অবজেক্টের জায়গায় ইউজ করি, সেন্টেন্সের একদম শেষে, সেগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবং পসেসিভ হচ্ছে সেইগুলা যেগুলোকে আমরা হচ্ছে সেন্টেন্সের মাঝে ইউজ করি, সেগুলো হচ্ছে পসেসিভ। ফর এক্সাম্পল সাবজেক্টিভ কোনগুলো? সাপোজ আই, শি, হি, উই, ইউ, এগুলো হচ্ছে তোমার সাবজেক্টিভ। এই যে যেমন দেখলাম আই লাভ ম্যাঙ্গো। আই কি সর্বপ্রথম ইউজ করতেছি না, কখনো কি দেখছো আই সবার শেষে ইউজ হয়? এই যে সাবজেক্টিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো কখনোই সেন্টেন্সের শেষে ইউজ করতে পারবা না, ইম্পসিবল। তো এই সেন্টেন্সের শেষে ইউজ করো সেটা হয়ে যাবে তোমার ভুল। তো আমরা কি বুঝলাম? সাবজেক্টিভ প্রোনাউনগুলোকে আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করব শুধুমাত্র, এবং যে অবজেক্টিভগুলো সেগুলোকে আমরা ইউজ করতে পারি একমাত্র সেন্টেন্সের শেষে। সাপোজ অবজেক্টিভ আই এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি এই যে মাই।
যে মাই আছে না, মায়ের পরিবর্তে মাই, শি এটা হার থাকে, হি হিজ হিম, উইর পরিবর্তে তুমি ইউজ করতে পারো আস, ইউর পরিবর্তে ইউর। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এগুলোকে তুমি সেন্টেন্সের শেষে ইউজ করো, মাঝে ইউজ করতে পারবে না। এবং পসেসিভ কোনগুলো, যেগুলো হচ্ছে তুমি মাঝে ইউজ করতে পারবে, যেমন মাইনের পরিবর্তে তুমি সবসময় মাই ইউজ করবে সেন্টেন্সের মাঝে, হারের পরিবর্তে হার ইউজ করতে হয়, হিম হিজ, এগুলা হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন। সাপোজ আমি একটা एग्जांपल দিলাম, লিখলাম she is my, বলো তো এই সাবজেক্টটা কি ভুল নাকি সঠিক? এই সাবজেক্টটা হচ্ছে অবশ্যই ভুল, বিকজ আমি এখানে মাই ইউজ করছি সর্বশেষে, বাট আমি জানি মাই হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, এবং আমরা জানি পসেসিভ প্রোনাউন সেন্টেন্সের শেষে ইউজ করতে পারি না। যেহেতু এখানে আমি মাই ইউজ করছি, তার মানে যদি আমি এই সেন্টেন্সটাকে সঠিক করতে চাই, তার মানে মাইয়ের পরে না একটা যে কোনো একটা শব্দ ইউজ করতে হবে। যদি আমি লিখতাম she is my friend, এই যে তাহলে কি মাই মাঝখানে চলে আসছে না? তাহলে এটা হচ্ছে তোমার পসেসিভ প্রোনাউন হিসেবে ইউজ হইছে, এবং এই মাইটা হচ্ছে তোমার 100% কারেক্ট, যেহেতু আমার এটা লাস্ট অবজেক্ট হিসেবে ফ্রেন্ড আছে এবং মাই হচ্ছে তোমার সেন্টেন্সের মাঝে বসছে, তাহলে এটা হবে কারেক্ট। এবং আমি যদি এখানে যে মায়ের পরিবর্তে যদি মাইন লিখতাম she is mine, তাহলে এই সেন্টেন্সটা তোমার সঠিক হইতো, বিকজ মাইন হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন, যেহেতু অবজেক্টিভ প্রোনাউন সেন্টেন্সের শেষে বসে এবং আমি এই সেন্টেন্সের শেষে মাইন ইউজ করেছি, সেই জন্য এই সেন্টেন্সটা আমার কারেক্ট। এই গেল তোমার পার্সোনাল প্রোনাউনের সবগুলা টাইপস। আমার পার্সোনাল প্রোনাউনের পরে আমরা যাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব বা নিজস্ব কিছু বোঝায়, সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ হিসেবে হচ্ছে কোনগুলো নিজস্ব, নিজস্ব বোঝায়, ঠিক আছে। উদাহরণ হিসেবে কোনগুলো, মাই সেলফ, ইউর সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, হিজ সেলফ, এই যেগুলো, যে শব্দগুলো দিয়ে আমরা নিজস্ব বোঝাই, সেগুলো হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। সাপোজ আমি লিখলাম she cook by himself, she cook by, বলতে হিমসেলফ লিখবো না হারসেলফ লিখবো? অবশ্যই আমি হারসেলফ লিখবো, বিকজ যেহেতু আমি এখানে ইউজ করছি she, আগে দিয়ে হচ্ছে মেয়েদের বোঝায় এবং হিম দিয়ে ছেলেদেরকে বোঝায়, তো she cook by herself। এই যে আমি she এর পরিবর্তে এখানে আবার যে হার ইউজ করছি না, বা ধরো আমি she ইউজ করলাম, একটা তার মেয়ের নাম ইউজ করলাম, সাপোজ যে রাফা ইউজ করেছিলাম, রাফা ইউজ করলাম। এই যে মেয়ে, এই মেয়েকে আমি কি দিয়ে মিন করছি হারসেলফ, রাফা কুক বাই হারসেলফ, রাফা নিজের মাধ্যমে নিজে রান্না করেছে। তো এই যে রাফা মেয়ের পরিবর্তে আমি হারসেলফ ইউজ করছি, তার মানে এই হারসেলফ হচ্ছে রাফার একটা প্রোনাউন, এবং এটা কি ধরনের প্রোনাউন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটা এটা রাফার নিজস্ব, রাফাকে বোঝাচ্ছে, একটা নিজস্ব ব্যক্তিকে বোঝায়, সেটা হচ্ছে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউন। এই গেল তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনের বিস্তারিত ডিটেইলস। রিফ্লেক্সিভ পার্ট কি গেল, পার্সোনাল গেল এবং রিফ্লেক্সিভ গেল। এখন পরবর্তী টপিক হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এটা দিয়ে কি বোঝায়? কোন নির্দিষ্ট নির্দিষ্ট কিছুকে বোঝায়, যে কোনো কিছু হইতে পারে, পেন হইতে পারে, মার্কার হইতে পারে, ডাস্টার হইতে পারে, নির্দিষ্ট কিছু। তার মানে ডেমনস্ট্রেটিভ কি?
নির্দিষ্ট কিছু, নির্দিষ্ট কিছু যদি বোঝায় সেটা হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত। যেমন কি কি হইতে পারে, দিস, দ্যাট, ইট, এগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কিছু উদাহরণ। এছাড়া অসংখ্য উদাহরণ আছে, সবগুলো লেখা পসিবল না, আমি জাস্ট তিনটা লেখা, তিনটা। সাপোজ আমি এখন যদি এক্সাম্পল দিই, আমি লিখলাম দিস ইজ আ পেন। এখানে বলতো নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে এই যে পেন, এটা হচ্ছে কলম, একটা নাম বস্তু, সেই নামকে আমি বোঝাচ্ছি কি নামটাকে, নাউন পেন। তো পেন হচ্ছে এখানে নাউন এবং নাউনকে আমি কি দিয়ে মিন করতেছি, দিস। এবং আমি জানি দিস কি, দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ করা হয় নির্দিষ্ট কিছু বোঝাতে, এবং এখানে আমি কলমকে বোঝাতে ইউজ করছি দিস। ঠিক আছে, যদি আমি ইউজ করতাম that is my book, তারপর তো এই জায়গায় কিন্তু আমার প্রোনাউন আছে দুইটা, একটা হচ্ছে that, একটা হচ্ছে my, এবং এই বুক হচ্ছে একটা নাউন। বুক হচ্ছে একটা নাউন, দিস এবং মাই হচ্ছে তোমার প্রোনাউন। দ্যাটটা কি টাইপের প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ। আর মাই হচ্ছে তোমার ওই যে পার্সোনাল প্রোনাউনের অন্তর্ভুক্ত, এবং এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন হিসেবে এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবং ডেট দিয়ে আমি কি বোঝাচ্ছি, এখানে ডেট দিয়ে আমি যে বুককে বোঝাচ্ছি না, সেই জন্য কোন একটা বস্তুকে বোঝাচ্ছি, নির্দিষ্ট কিছুকে, সেই জন্য এই ডেট হয়ে গেল তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে, আই হোপ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ক্লিয়ার। দেন আমার নেক্সট টপিক হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি, আমরা সেন্টেন্সে যে পাঁচ প্রকার সেখানে পড়ছিলাম না, সেখানেও যেমন ইন্টারোগেটিভ আছে, সেম টু সেম আমার প্রোনাউনের মধ্যেও ইন্টারোগেটিভ আছে। ইন্টারোগেটিভ কোনগুলো আমরা জানি, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলা, ডাব্লিউএস কোশ্চেন ইউজ করি না, সেগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ শব্দের অন্তর্ভুক্ত। ইন্টারোগেটিভের एग्जांपल কোনগুলো হতে পারে, হু, হোয়াট, হাউ, এরকম ডাব্লিউ যে কোশ্চেনগুলো আছে, ইন্টারোগেটিভ যে শব্দগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত। যদি আমি एग्जांपल দিই, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, এখানে আমি এই হোয়াটটা ইউজ করলাম না, এই হোয়াট ইউজ করছি আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে। এই ইউর কে আমি হোয়াট ডাব্লিউ কোশ্চেন দ্বারা কোশ্চেন করার মাধ্যমে এই প্রোনাউনটা আমি নিয়ে আসলাম হোয়াট। ঠিক আছে, হোয়াট ইজ ইওর নেম, তোমার নামটা কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এবার আমার গেল ইন্টারোগেটিভ প্রোনাউনের ডিটেইলস। গেল প্রোনাউন ইন্টারোগেটিভ। সর্বশেষে আমার কি আছে, রিলেটিভ। রিলেটিভ শব্দ যখন আমি বললাম তখন সর্বপ্রথম মাথায় কি একটা রিলেশন টাইপের একটা শব্দ মাথায় আসছে না, রিলেশন। রিলেশন মানে কি, সম্পর্ক তৈরি করা। সেম টু সেম রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা। সাপোজ আমি লিখলাম দিস ম্যান হু হেল্প মি স্টাডি। এই মানুষ, দিস ম্যান, এই মানুষটি যে কিনা আমাকে গতকালকে হেল্প করেছে, এই যে গতকালকে সে আমাকে হেল্প করেছে। তাহলে এই যে আমি এখানে যে হু ইউজ করলাম, এই হু দিয়ে আমি কাকে মিন করতেছি, দিস ম্যানকে। এই দিস ম্যান কি একটা নাউন, কি নাউন হতে পারে, এটা হচ্ছে একটা কমন নাউন হিসেবে ইউজ করছি দিস, এই যে ম্যানকে। আর এই দিস ম্যানকে আমি মেনশন কোন প্রোনাউন দ্বারা আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে হু। এখানে ডাব্লিউএস কোশ্চেনের শব্দ দেখে কিন্তু এটা ইন্টারোগেটিভ হবে না, কারণ এখানে আমি কোনো কোশ্চেন করছি, এখানে আমি কিন্তু কোনো কোশ্চেন করিনি, এখানে আমি দিস ম্যানকে বুঝাচ্ছি এবং এই দিস
হু এই যে হেল্প মি লাস্ট নাইট বা ইয়েস্টারডে, এই শব্দ এই এটুকুর সাথে আমি এই দিস মেনকে কানেক্ট করছি। কিসের মাধ্যমে কানেক্ট করছি? হু এর মাধ্যমে কানেক্ট করছি। এবং এই যে শব্দগুলোর মাধ্যমে আমি কানেক্ট করি দুইটা সেন্টেন্সকে, সেই শব্দগুলো হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউনের অন্তর্ভুক্ত। এই গেল আমার রিলেটিভ প্রোনাউনের বিস্তারিত ব্যাখ্যা। এছাড়াও যদি আরো বেশি কোনো কিছু জানার থাকে, তোমরা সমস্যা পাও, সেগুলো বলতে পারো, সমস্যা নেই। এই গেল আমার প্রোনাউনের যে পাঁচটা টাইপ, সেগুলো কি কি? পার্সোনাল, রিফ্লেক্সিভ, ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, রিলেটিভ। যদি আবার কোনো সমস্যা হয় এই ভিডিওটা আবার রিভার্স করে দেখতে পারো, সমস্যা নেই। এবার আমি যাই প্রোনাউনের উপরে কিছু এক্সাম্পল দেই বা কিছু কুইজ দেই, সেগুলো তোমরা সলভ করো এখন। ওকে, যে এই হলো তোমাদের প্রোনাউনের উপর আমি একদম সিম্পল দুইটা কোশ্চেন দিছি। প্রথমটা হচ্ছে তোমার আইডেন্টিফাই প্রোনাউন। এই যে দুইটা সেন্টেন্স দিছি না, দে আর প্লেইং ফুটবল, দিস ইজ দ্য বুক আই ওয়াজ টকিং অ্যাবাউট, এই দুইটা সেন্টেন্স থেকে তোমরা প্রোনাউন কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করো এবং কোনটা কোন টাইপের প্রোনাউন সেটা আইডেন্টিফাই করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কারেকশন। দুইটা সেন্টেন্স দিছি এবং আনফরচুনেটলি এই দুইটা সেন্টেন্সই ভুল। তোমাদের কাজ হচ্ছে এই দুটো সেন্টেন্সের সঠিক একটা উত্তর বের করা। তোমাদের হাতে 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট পরে 1 মিনিট তোমরা চেষ্টা করো, 1 মিনিট পরে আমি এগুলো সলভ করে দিচ্ছি। ঠিক আছে, চেষ্টা করো। আচ্ছা, পারছো সবাই? এবার আমি সলভ করি। ঠিক আছে, আইডেন্টিফাই প্রোনাউন। এই যে দে আর প্লেইং ফুটবল, এই জায়গায় কোনটা কোনটা প্রোনাউন আছে দেখো তো? শুধুমাত্র দে, দে হচ্ছে একটা প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্সে কি আছে? দিস ইজ দ্য বুক আই ওয়াজ টকিং, এটাতে আছে দুইটা প্রোনাউন, দিস এবং আই। এই দুটো হচ্ছে তোমার প্রোনাউন। গেল আমার প্রথমটা সলভ। পরে আছে কারেকশন। জন লাইক জন স্টপ, নাউন দুইবার এসে পড়ছে না? আমি কমাইতে পারি না প্রোনাউন ইউজ করার মাধ্যমে। প্রোনাউন ইউজ করার গুরুত্বটা আমি কি বলছিলাম? নাউন যেন বারবার রিপিট না হয় সেই জন্য তো আমি প্রোনাউন ইউজ করি। কিন্তু আমার তো এখানে নাউন বারবার রিপিট হইতেছে, তাহলে নাউনের রিপিটেশনটা আমি কমাই। কমাই জন লাইকস হিজ ডগ, আমি সাবজেক্ট এর করছিলাম না, ছেলে হলে কি হয়? হিজ হয়। যদি এখানে মেয়ের নাম দিতাম আমি, তাহলে কি হইতো? হার হইতো। আর হিজ হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন, যে কারণে আমি এটাকে মাঝখানে ইউজ করতে পারছি, যেহেতু জন ডগের আগে আছে এবং এখানে অবজেক্ট হচ্ছে তোমার ডগ। ঠিক আছে, সেকেন্ড সেন্টেন্সে দ্য স্টুডেন্টস আর স্টাডিং বিকজ দ্য স্টুডেন্টস হ্যাভ এক্সাম, এটা তার হইছে। দ্য স্টুডেন্টস স্টাডিং বিকজ এই যে দ্য স্টুডেন্টস আবার রিপিট হইছে না, এর পরিবর্তে আমি তাদেরকে কি দিয়ে মেনশন করতে পারি? দিয়ে মেনশন করতে পারি না, দিয়ে আমি তাদেরকে মিন করতেছি, ওই স্টুডেন্টস গুলা কিন্তু, বিকজ দে হ্যাভ এক্সাম। বুঝতে পারলাম? আশা করি নাউনের উপরে ক্লাস গেল এবং আজকে হচ্ছে প্রোনাউনের উপরে ক্লাস। আশা করি প্রোনাউনের উপরে কোনো সমস্যা নাই, এবং যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর আমাদের উই হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট, তোমরা সেই ফেসবুক পেজের মাধ্যমে নক করতে পারো ইনবক্সে। আমাদের টিচাররা আপনাদের সকল সমস্যার সমাধান করে দেবে ইনশাআল্লাহ। লাস্ট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে?